রেশন দোকানে কাজ নিয়ে দুজনের মধ্যে বিতণ্ডা। রিষড়ায় যুবক খুনের 28 দিনের মাথায় গ্রেফতার প্রতিবেশী বন্ধু। পুলিশ সূত্রে জানা গেছে, গত 14 জানুয়ারি ভর সন্ধ্যায় রিষড়ার সুগলিগলিতে খুন হয় কলেজ পড়ুয়া অভিষেক পাসওয়ান। সেই রাতেই অভিষেকের দিদি রিষড়া থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ খুনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দেয়। ঘটনার পরেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সঠিক কোনো তথ্য প্রমাণ না মেলায় এতদিন অভিযুক্তের নাগাল পায়নি পুলিশ। গতকাল রাতে রিষড়া পিএল মুখার্জি রোড থেকে সুজল সাউ নামক এক যুবককে গ্রেফতার করে রিষড়া থানার পুলিশ। বয়স তার 22। আজ তাকে শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। हाँ? तुमने मारा ना? नहीं सर। हाँ? नो। तो तुमने मारा ना? नहीं। हाँ? मारा कौन भाई? कौन मारा है? तुम वहाँ पर क्यों गए थे? हाँ? वो क्या था? उससे बात किया है, उसके बाद वो चल गया है, ठीक है। और उसका रोड पे एकदम निकल गया है। उसके बाद उसका साथ ये सब हुआ है, ठीक है। और उसको लाया गया, उसके बाद उसी दिन उसको बहुत पीटा गया, आँख में बंद करके, पट्टी बंद करके, ठीक है। उसको 4-5 दिन तक खूब मारा है, जबरदस्ती सब कागज पे साइन वाइन करवाया है, ठीक है। आज भी वो साइन नहीं करा था, उसको खूब पीटा गया है और उसको जबरदस्ती उसको केस में डाला गया है। वो तो एविडेंस है पुलिस का। नहीं है एविडेंस, सीसीटीवी फुटेज नहीं है, गलत है वो एविडेंस। চন্দননগরের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস জানান, ঘটনার দিন সন্ধ্যায় ওই যুবকের গতিবিধি দেখেই পুলিশের সন্দেহ হয়। পরে অবশ্য জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তার কথায় বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে, তাকে আটক করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, রেশন দোকানে কাজ করা নিয়েই দুজনের মধ্যে ব্যক্তিগত শত্রুতা তৈরি হয়। সেই কারণেই এমন ঘটনাটি ঘটিয়েছে অভিযুক্ত। অভিষেক যে রেশন দোকানে কাজ করত, সেইখানেই তার বন্ধু সুজলকে কদিনের জন্য কাজে ঢোকায়। অভিষেক রিষড়া বিধান কলেজে পড়তো, পাশাপাশি রেশন দোকানে কাজ করে সেখান থেকে রেশন কার্ড তৈরি ও সংশোধন করে দিয়ে কিছু বাড়তি টাকা আয় করত। তার পরীক্ষা থাকায় কয়েকদিনের জন্য সুজলকে সেই কাজ করতে বলে। যদিও তাকে কাজ থেকে বসিয়ে দেওয়ার পর যে কদিন কাজ করেছে তার একটা টাকাও দেয়নি বলেই জানা যায়। সে সময় সুজলের একটা কাজের প্রয়োজন ছিল, অথচ বন্ধুর থেকে এমন ব্যবহার পেয়ে তার মাথায় রাগ চলে যায়। সন্ধ্যায় যখন অভিষেক বাড়ি ফিরছিল, তাকে পিছন থেকে ছুরি মেরে হত্যা করে পালিয়ে যায় সুজল। পরে তদন্তে নামে পুলিশ এবং তারা সিসিটিভি ফুটেজে দেখে মোবাইল লোকেশন দেখে অভিযুক্তকে চিহ্নিত করে। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ। উলুবেড়িয়া পৌরসভা মা মাটি মানুষের পরিষেবায় দায়বদ্ধ। আমাদের লক্ষ্য দূষণমুক্ত শহর এবং নির্মল উলুবেড়িয়া গড়ার লক্ষ্য। জঞ্জালমুক্ত শহর, প্রতিটি বাড়িতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা, পরিকল্পনা মাফিক গৃহ নির্মাণ, পয়ঃপ্রণালীর নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, সুলভ চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা, মহিলাদের জন্য স্বল্প সঞ্চয় ও স্বনির্ভর যুক্তি প্রকল্প, দারিদ্র্য সীমার নিচে অবস্থিত প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ, জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের সঠিক রূপায়ণ, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বরোজগারের ব্যবস্থা গ্রহণ, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার এবং প্লাস্টিক বর্জনে সচেতন করা, যানজট মুক্ত উলুবেড়িয়া শহর গড়ে তোলা। শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ উন্নততর পরিষেবা দেবার জন্য পুরসভা বদ্ধপরিকর। শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারবো বলেই আমরা আশাবাদী। ইতিমধ্যেই যে সকল কাজ পুরবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতেই নিজস্ব হলিডে হোম শালনী, দ্বিতীয়ত শহরের দুস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা। শহরবাসীর কর্তব্য, ঠিক সময় পৌরকর জমা দিন, জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন, সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে সম্পত্তি কর পৌরকর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন। কোনো ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের 212 ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করে নিন। আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন।
আপনার বাড়ির জঞ্জালকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীকে সাহায্য করুন। প্লাস্টিক, থার্মোকল বর্জন করুন। নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায়, পুকুরে কিংবা গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন। গঙ্গায় ফুল, মালা, বেলপাতা, পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন। মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ভাগাড়ে ফেলার জন্য। স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন তথ্যাদি সংগ্রহে সাহায্য করুন। পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের পরিষেবা সংক্রান্ত তথ্যাদি জানতে আগ্রহী হন ও পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন। পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থের পৃথকীকরণ। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে। বিশদে জানতে যোগাযোগ করুন 9681247950 এবং 8910553391 এই নম্বরে।